নমস্কার সবাইকে। আমার চ্যানেলের সঙ্গে পূর্ব পরিচিত নন এমন নতুন কেউ যদি এই ভিডিওটা খুলে থাকেন, তার জন্য একটু সংক্ষেপে বলি। আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। 2022 সালে নিট ইউজি পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আমি আরজিকর মেডিকেল কলেজে অ্যাডমিশন নিই, এবং এই চ্যানেলে আমি তারপরে যারা নিট দিচ্ছে এবং ভবিষ্যতেও যারা নিট দেবে সেই রিলেটেড নিট ইউজি অ্যাসপিরেন্টদের গাইড করার চেষ্টা করে থাকি, এবং টুকটাক কলেজ রিলেটেড অর্থাৎ এমবিবিএস লাইফটা কিরকম সেই রিলেটেড কিছু ভিডিও বানিয়ে থাকি। এই ভিডিওটার পার্টিকুলার কোনো টপিক নেই। শেষ এক মাসে আমার চ্যানেলে আমি কোনো ভিডিও বানাতে বসতে পারিনি। নিট ইউজি 2024-এর কাউন্সিলিং চলছে, কাউন্সিলিং রিলেটেড কোনো আপডেট আমি রাখতে পারিনি পার্সোনালি। তার কারণ আপনারা সবাই জানেন যে আমাদের কলেজে, যে কলেজের নাম আরজিকর মেডিকেল কলেজ, অনেক গর্ব নিয়ে বলতাম। আমার ছোট ছোট যেসব ভাই বোনেরা অনেক আশা নিয়ে ভিডিও দেখতো, মেডিকেল কলেজ নিয়ে অনেক স্বপ্ন দেখতো, তারপরে তারা একটা লাইফ ইমাজিন করতো। আমরা সবাই একটা লাইফ ইমাজিন করি যেরকম, তার পুরোপুরি অপোজিট একটা ঘটনা। এটাকে তো শুধু দুর্ঘটনা বলা যায় না, এটা তার থেকে অনেক অনেক বেশি নারকীয় একটা কাজ, একটা জঘন্য ঘটনা। নিজের কলেজ এরকম হওয়ার পর স্টুডেন্ট হিসেবে আমরা সবাই যে খুব শকড, কেবলমাত্র সেটা নয়, তার থেকেও বেশি আমাদের পরিবার। এখন আমরা এমবিবিএস সেকেন্ড ইয়ারে পড়ি, কিন্তু এরপরে আমরাও সেই জায়গায় যাব, অথবা আমাদের সিনিয়র হিসেবে, অথবা একটা মেয়ে হিসেবে এবং একজন নাগরিক হিসেবে কখনোই কোনো মানুষের সাথে এরকম হবে। বিশেষ করে আরেকটু বেশি জিনিসটা মনে দাগ কেটেছে, তার কারণ নিজের কলেজে হবে। এটা আমরা কেউ ভাবতে পারিনি। যেই এই কাজ করে থাকুক, সে সামনে আসুক, সত্যি ঘটনা পুরোটা প্রমাণ হোক, সেটার অপেক্ষাতে আমরা দিন গুনছি। যতক্ষণ না সত্যিটা সামনে আসছে, ততক্ষণ আমরা সবাই প্রচন্ড দ্বিধার মধ্যে রয়েছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক ফেক নিউজ ঘুরছে যেগুলোর কোনো সত্যতা নেই। মেডিকেল ফ্র্যাটার্নিটি ছাড়াও যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে সাধারণ মানুষ সকলে এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, যেটাই হওয়া উচিত ছিল। কিন্তু এই মুহূর্তে ঘটনার মোড় কোন দিকে যাবে সেটা আর পাঁচজন মানুষের মতো আমরাও সবাই চেয়ে আছি। আমরাও সবাই চাই যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা বিচার হোক। আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানসিক শান্তি। তার চেয়েও বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বাবা মারা, আমাদের পরিবার, আমাদের চেনা যত মানুষ আছে। এই চ্যানেলে যারা অডিয়েন্স আছে, যারা চেনে না, তারাও লিখছে দিদি তোমরা সবাই ঠিক আছো তো। তো কি বলবো, সবাই একটা শখের মধ্যে দিয়ে আছে। আমার চ্যানেলে আমি মূলত যেহেতু নিট যারা দেবে তাদের গাইড করে ভিডিও বানাই, তো তাদের জন্য তাদের অনেক কোয়েশ্চেন আমার কাছে আসছে। আর এটা আসা খুব স্বাভাবিক যে তারা সবাই মনে করছে যে আমরা তো ভাবতাম মেডিকেল লাইফটা একটা স্বপ্নের মতো, ওখানে একবার ঢুকে গেলে, কলেজের বাউন্ডারিটা ক্রস করে দিলে আমাদের জীবনের সব সমস্যা মিটে যাবে। তাহলে তারপরে সেখানে যদি জীবন সংশয়ের মতন কোয়েশ্চেন মার্ক থাকে, তারাও তো এটা নিয়ে ভয় পাবে। এটা খুব স্বাভাবিক। আর এই ঘটনাটা ঘটার পরে এখন রিসেন্ট যেটা দেখছি, শুধুমাত্র যে মেয়েরা এই ঘটনায় আতঙ্কিত, মেয়েদের বাবা মায়েরা অর্থাৎ কাকু কাকিমারা যারা আছেন, শুধুমাত্র তারা যে এই ঘটনা নিয়ে চিন্তিত এমনটা নয়। অনেক মেল নিট ইউজি অ্যাসপিরেন্ট, তাদের আমি মেসেজ পেয়েছি, তারাও সমানভাবে ঘটনাটা নিয়ে চিন্তিত। এবং নিট ইউজি 2024-এর কাউন্সিলিং চলছে, চয়েস সিলিং চলছে। এখন আমি যখন এই ভিডিওটা দিচ্ছি হয়তো সবার অনেকেরই চয়েস লক করা হয়ে গেছে, সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না। যেহেতু এই মানসিক পরিস্থিতির মধ্যে শেষ এক মাসে আমি কাউন্সিলিং রিলেটেড এই বছরে কোনো সেইভাবে ভিডিও বানাইনি, আর খোঁজ রাখিনি। সত্যি কথা বলতে মনের অবস্থা ছিল না, তোমরা সবাই বুঝতে পারবে। আমার কাছে অনেকগুলো কোয়েরি আসছে যে আরজিকর পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনটা চয়েস ফিলিং এ আগে রাখবে, এমনটা একটা সংশয় সবার মধ্যে দেখা দিয়েছিল। এখন হয়তো চয়েস ফিলিং হয়ে গেছে, তবু আমি বলছি কারণ যদি মনে হয় সেকেন্ড রাউন্ডে সেটা চেঞ্জ করা যায়, যদি সে চাই চেঞ্জ করতে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর। কে কোন কলেজ নেবে এইটা নিয়ে আমি একটাও কথা বলবো না, তবু আমি আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করছি। এবং শুধুমাত্র এই বছর নিট হয়ে গেল বলে এই বছরের জন্য না, ভবিষ্যতেও 2025, 26, 27 সালে যারা কলেজে আসবে তাদের মধ্যে, অর্থাৎ ছোট ছোট ভাই বোনদের মধ্যে অথবা তাদের গার্জেন যারা কাকু কাকিমা আছেন তাদের মধ্যে যে সংশয় তৈরি হচ্ছে, এবং মেন যেটা ব্যাপার হচ্ছে সবাই অনেকটা ভয় পেয়ে যাচ্ছে, এই ব্যাপারটাতে অ্যাড্রেস করতে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তিলোত্তমা অর্থাৎ আমাদের দিদি, আমাদের নিজেদের কলেজের দিদি জাস্টিস পাবে, এই আশায় আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে দিন গুনছি। কিন্তু প্রসঙ্গ যখন এটার থেকে একটু সরে গিয়ে আরজিকর রিলেটেড হয়ে যায়, যে দিদি আমি আরজিকরে অ্যাডমিশন নেব কিনা,
অথবা এর পরে যারা নিট ইউজি দেবে তারা আরজি করে অ্যাডমিশন নেবে কিনা, এই রিলেটেড যখন কোয়েশ্চেনটা দাঁড়াচ্ছে যে আরজি করের ভিতরের পরিস্থিতি কেমন, আমাদের পড়াশোনা রিলেটেড বা সেফটি রিলেটেড যে ইস্যু, যে কোয়েশ্চেন সবার মধ্যে আসছে সেটা আমি ক্লিয়ার করি। একদম নিজের যা মনে হয়েছে সেই রিলেটেড 100% অনেস্টির সাথে আমি বলবো। আজ অব্দি এই চ্যানেলে যেসব অ্যাসপিরেন্টরা আমার ভিডিও দেখেছে তারা সবাই জানে যে আমি যেই মুহূর্তে যেটা ভুল তারা করতো, যেটা ভুল হচ্ছে আমি সবাইকে বারবার সংশোধন করে দেওয়ার চেষ্টা করি, অথবা অনেক সময় অনেকে অনেক রিলেটেড নিউজ দেখে ডিস্ট্রাক্ট হয়ে যায়, আমি বারবার এসে বলতাম যে তোমরা পড়ো তোমরা পড়ো, বাট যখন মেন্টাল পরিস্থিতিটাই অস্বাভাবিক হয়ে যায় তখন তাদের মধ্যেও ফোকাস করা অসুবিধা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি। সেই জন্য আমি প্রথমে কলেজের স্টুডেন্ট হিসেবে ক্লিয়ার করে দিই, তারপরে আরো যা যা বলার আছে বলছি। প্রথম কথা, আমি নিজে একজন মেয়ে, আমারও পরিবার আছে। তারপরে আমাদের কলেজে আরো অনেক মেয়ে, আমাদেরই ব্যাচমেটরা, সিনিয়র জুনিয়র সকলে রয়েছে। এখন আমরা এমবিবিএস সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের নাইট ডিউটি এরকম কোনো ডিউটির ব্যাপার নেই, কিন্তু আমরা যখন এই জায়গাটায় যাব সেই ভয়তে আমরা কি চাকরি করব না? আমরাও তো তবুও সব জেনে কাজ করতে হবে, সেটা যাতে পরিস্থিতিটা চেঞ্জ হয়, যাতে আমরা সেফটির জন্য, সেফটির ডিমান্ডেই এত কিছু চলছে, তো সেই সেফটিটা আমরা নিশ্চয়ই পাবো। আমাদের সিস্টেমে কোথাও না কোথাও গিয়ে শেষ অবধি ভরসা রাখতে হবে। এমন না এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা, আমি জানি না বাইরের থেকে দেখে আস্তে আস্তে জিনিসটা কোন দিকে টার্ন নিচ্ছে, এই সব সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। সেফটির দাবিতেই সবাই লড়ছে, যে আমরা যেন আমাদের কলেজ ক্যাম্পাসের ভিতরে অন্তত সব সময়, শুধু আমাদের কলেজ বলে না, যে রাজ্যের যে কোনো কলেজে আমরা যেন সবাই সেফ থাকতে পারি, সেফ ভাবে আমরা যেন ডিউটি করতে পারি, এই দাবিতেই সবাই লড়ছে। আমাদেরও পরিবার আছে, আমরাও মেয়েরা কলেজে যাই, এরপরে আমরা ডিউটি করব, আমাদের বাবা মাদের, আমাদের পরিবারকেও আমাদের ছাড়তে হবে, কিছু করার নেই। যারা ছোট ছোট ভাই বোনেরা দেখছো, তোমাদের বোঝানোর জন্য আমি বলছি, আজকে যেটা কলেজের ভিতরে ঘটেছে এটা খুব নিন্দনীয়, এর থেকে নিন্দনীয় ঘটনা কিছু হতে পারে না। আর একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, যে ঘটনাটা ঘটেছে এটার সাথে আরজি কর মেডিকেল কলেজের একাডেমিক্স, যেটা বরাবর যত বছর ধরে আমাদের শতাব্দী প্রাচীন কলেজ যে পড়াশোনার ধারা চলে আসছে সেটার সাথে কোনোভাবে রিলেটেড না। হ্যাঁ, মনে অনেক কোয়েশ্চেন আসতে পারে, তবু আমি বলছি, বাইরে থেকে মিডিয়ার প্রচার শুনে অনেক রকম মনে হচ্ছে, কিন্তু এটা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমাদের কলেজে সত্যি কোনো ভালো স্টুডেন্ট নেই? যা যা কনফিউশন নিউজ দেখে মনে হচ্ছে, তোমাদের মতো আমরাও প্রথম নিউজে শুনছি। আমি জানি না এটা কতটা তোমরা বিশ্বাস করবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ঘটনাগুলো তোমরা শুনছো, যে আরজি কর কলেজের ভিতরে না জানি কি হয়, বিশ্বাস করো তোমাদের মতো আমরা সবাই তোমাদের মতো প্রথম নিউজে শুনছি, আমরা কেউ এই সম্বন্ধে কিচ্ছু অবগত ছিলাম না। তোমরা সবাই যতটুকু জানো আমরাও সবাই ততটুকুই জানি। আর আমি আজও এটা গ্যারেন্টি দিয়ে বলছি, আরজি কর কেন, পশ্চিমবাংলার যে কোনো কলেজে কেউ যদি নিজে পড়াশোনা করে, নিজের কেরিয়ার নিজে ফোকাস থাকে, সে ভালো রেজাল্ট করবে। একাডেমিক্স এর সাথে কোনো সম্পর্ক নেই, সেটার একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। জাস্ট দু একদিন আগে নিট পিজি রেজাল্ট বেরোলো, তাতেও তো আমাদের কলেজ থেকে অনেকেই রানিং ইয়ারে খুব ভালো রেজাল্ট করেছে, আর যারা দু এক ব্যাচ আগের আছে তারা তো ভালো রেজাল্ট করেছেই। তো কেউ যদি চেষ্টা করে, কেউ যদি নিজের পড়াশোনা ঠিক রাখে, এটা কখনো হতে পারে না যে আরজি করের একাডেমিক্স এই কারণে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে। এর আগের বছরেও আরজি কর থেকে নিট পিজি পরীক্ষাতে প্রথম 20-র মধ্যে একজন ছিলেন। এত বছরের এত গ্লোরিফাইড হিস্ট্রি যে কলেজে, সেই কলেজে বুকে দাঁড়িয়ে যখন একটা ঘটনার জন্য আরো অনেক ঘটনা টেনে আনা হচ্ছে, যা যা ঘটনা ঘটছে, যা যা নিউজে আসছে, তার কতটা সত্যি তা আমাদের দেশের আইন বিচার করবে, সেটা সম্বন্ধে আমি বলার কেউ না। কিন্তু আমি একটা সাধারণ স্টুডেন্ট হিসেবে এটা গ্যারেন্টি দিয়ে বলছি, আমাদের কলেজের ফ্যাকাল্টিদের থেকে, আমাদের সিনিয়রদের থেকে সব সময় আমরা হেল্প পেয়েছি, আজও আমরা হেল্প পাই। সেফটি সিকিউরিটি মাস্ট করা প্রশাসনের দায়িত্ব, আমি প্রশাসনের উপর সম্পূর্ণ ভরসা রাখবো। কিন্তু সবাই যেটা ভয় পেয়ে যাচ্ছে সেরকম কিচ্ছু এখানে ভয়ের ব্যাপার নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। সবাই যেটা ভয় পাচ্ছে কলেজের ভিতরে না জানি এই হয় ওই হয়, কিচ্ছু হয় না, এরকম কোনো ভয়ের ব্যাপার নেই। আমি একটা মেয়ে হিসেবে বলছি, আজও যে কোনো সমস্যা হলে আমরা আমাদের সিনিয়রদেরকেই বলি, এবং সাহায্য পেয়েছি সব সময়, পড়াশোনা রিলেটেড হোক বা কোনো জায়গায় কোথাও আটকে গেলে, কোনো যে কোনো সমস্যাতে আমরা সিনিয়রদের পাশে পাই। জঘন্য ঘটনা যেই ঘটাক, আমরা জানি না তারা কারা, হয়তো তারা 0.001%, সেটা আবার প্রমাণ হবে, এখনো কিছু প্রমাণ হয়নি, কিন্তু তার জন্য বাকি কলেজের যে ভালো দিকটা সেটাও চাপা পড়ে যাচ্ছে। এটা কলেজের স্টুডেন্ট হিসেবে আর 5 জন যখন জিজ্ঞেস করছে, ভীষণ খারাপ লাগছে।
সেকেন্ড যে টপিকটায় আসবো সেটা হচ্ছে চয়েস ফিলিং করার সময় অনেকে কোয়েশ্চেন করছিলে যে আরজি কর আগে রাখবে না আরজি করের পরের কলেজগুলো আগে রাখবে, অর্থাৎ সিএনএমসি থেকে বাকি যা কলেজ। ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর চয়েস ফিলিংটা যে অনুসারে হয় তার মধ্যে আরজি কর আসতো 4 নম্বরে, অর্থাৎ এমসিকে, এসএসকেএম, এনআরএস এবং 4 নম্বরে আরজি কর। আমাদের সময়তেও তাই ছিল। প্রসঙ্গত বলি, আমার ডকুমেন্ট ভেরিফিকেশনও পড়েছিল আরজি কর কলেজে, আর তারপরে ফার্স্ট রাউন্ডে আমি আরজি করে চান্স পেয়ে গেছিলাম, যেটা আমি যখন থেকে চাইতাম আমি আরজি করেই পড়বো। তারপর ঠাকুরের কাছে শুধু এটাই প্রে করতাম আমি যেন ফার্স্ট রাউন্ডে আরজি করে পেয়ে যাই, আমার যেন আর অন্য কোনো কলেজে দৌড়াদৌড়ি না করতে হয় ডকুমেন্টস নিয়ে। আর ভগবান আমার কথা শুনেছিলেন, প্রথম রাউন্ডে আমি আরজি কর পেয়ে যাই। ভেবেছিলাম খারাপ সিচুয়েশন আসলে নিজে ডিল করব, বাট সিচুয়েশনটা এইভাবে আসবে আমি বুঝতে পারিনি। কিন্তু ওই যে ভেবে নিয়েছিলাম আরজি কর আমার কলেজ, এই কলেজে ভালোটাও যেমন আমার, এই কলেজে খারাপ কিছু হলে সেটাও আমার, কারণ এটা আমার পরিবার, এটা আমার সেকেন্ড হোম। আজকেও সেই জন্য দায়িত্ব নিয়ে বলছি, এই কলেজে যে খারাপটা হয়েছে সেই গ্লানিটাও আমাদেরই। তবু এখনো ভরসা রাখছি, নিজের পরিবারের প্রতি মানুষ যেমন ভরসা রাখে সেই রকমই আরজি করের প্রতিও আজও বিশ্বাস করি, আজও 100% বিশ্বাস করি সেদিনের মতোই খারাপ কিছু এই কলেজে ভবিষ্যতে আর হবে না। আর সেই দাবি নিয়ে সবাই আমরা আছি। তোমাদের মধ্যেও যে কনফিউশনটা তৈরি হচ্ছে, কেউ যদি আমার মতো মন মানিয়ে নিয়ে ভাবো যে আরজি কর আমি পাচ্ছি, আরজি করকে তোমার বাবা মা, আরজি করকে তোমার দ্বিতীয় বাড়ি হিসেবে কেউ যদি গ্রহণ করতে পারো, যে একটা পরিবারের কিছু হলে তার ভালোটাও আমার খারাপটাও আমার, এই মানসিক জোরটা যদি নিয়ে আসতে পারো, এতটা আপন যদি এই মুহূর্তে করে নিতে পারো, পেরে যদি কলেজে ঢুকতে চাও, অবশ্যই তোমরা ঢুকতে পারো, কোনো সমস্যা হবে না, এটা আমি আমার দিক থেকে গ্যারেন্টি দিচ্ছি। আর দ্বিতীয়ত, কারোর যদি সত্যি মনে হয়, মেয়েদের বাবা মাদের বিশেষ করে এই বছরে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে এটা মনে হওয়া স্বাভাবিক, তাদের নিজেদেরও ভয় হওয়া স্বাভাবিক, এবং ছেলেদেরও যদি কিছু মনে হয়ে থাকে কোনো কারণে, হতেই পারে, সেটা নিয়ে আমি বলার কেউ না। কেউ যদি ভাবো আরজি কর ছেড়ে দিয়ে তারপরে যে কলেজগুলো আছে সিএনএমসি, সাগর দত্ত বা কারোর বাড়ির কাছের কলেজ খুব ভালো অপশন, কেউ যদি চাও যে আমার বাড়ির কাছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, সেই কলেজে চোখ বুঝে যেতে পারো, বাড়ির কাছে থেকে পড়ার মতন সুখ, সেই যে পড়াশোনা তোমরা নির্বিঘ্নে করতে পারবে সেটা অন্য কোথাও গিয়ে হয় না। শুধুমাত্র কলকাতার কলেজেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবং কলকাতায় যারা আসতে চাও সিএনএমসি এবং তারপরে যে কলেজগুলো আছে সাগর দত্ত, যে কোনো কলেজে তোমরা পড়তে চাও তোমরাও আসতে পারো। প্রত্যেকটা কলেজের একাডেমিক সমান, প্রত্যেকটা কলেজের প্রফেসররা রোটেট হন। আজকে যে হয়তো বাঁকুড়া সম্মিলনীতে পড়াচ্ছেন, কালকে তিনি আরজি করে পড়াবেন, কখন এটা চেঞ্জ হয়ে যাবে কেউ এটা জানে না, টিচাররা নিজেরাও এটা জানেন না। তোমরা চোখ বুঝে সিএনএমসি তে ভর্তি হতে পারো, কারোর যদি ইচ্ছা করে, কারোর যদি আরজি করেই পড়তে ইচ্ছা করে সে চোখ বুঝে আরজি করে আসতে পারো, কোনোটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই। আমার কলেজ বলে আমি বলছি তোমরা আরজি করেই এসো এরকম কোনো ব্যাপার নেই। তারপরে ভালো খারাপ প্রত্যেকটা কলেজে থাকে, সেটা তোমরা পরে কলেজে ঢোকার পরে বুঝতে পারবে। এবং ভালো যেমন প্রত্যেকটা কলেজে থাকে, খারাপও প্রত্যেকটা কলেজে থাকে। আমাদের পরিবারেরও সমস্তটা 100% পারফেক্ট হয় না, সেইটুকু একটু অ্যাডজাস্ট করে একটু নিজের ভেবে মানিয়ে নিলে সবটা ঠিক হয়ে যায়। আর যদি কেউ, আবার বললাম, আরজি কর না নিয়ে বছর বা তার পরের বছর সিএনএমসি নিতে চাও, সেটাও নির্দ্বিধায় নিতে পারো। বাড়ির কাছের কলেজ যেটা আছে সেটাও নির্দ্বিধায় নিতে পারো, সব কলেজে সমান পড়াশোনা হবে। যদি কেউ পুরনো কলেজ পাও, যেগুলো অনেক দিন ধরে চলে আসছে, এরকম কলেজ পাও, তাহলে একটু সেটা নেওয়ার চেষ্টা করো। তা বাদ দিয়ে তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা নিতে পারো। আর সব কনফিউশন ক্লিয়ার করতে একটা কথা বলি, আমাদেরও এমবিবিএস শেষ হয়ে যাবে, তারপরে আমরা হয়তো আবার কোথাও চাকরি করব, অথবা হয়তো আবার কিছুদিন পরে নিট পিজি পরীক্ষায় বসবো, তখন কি আমরা আরজি কর পেলে আরজি কর নেব না? নেব তো। তাহলে আমরা যখন আজও এটাই ভয় পাচ্ছি না, তোমরাও ভয় পেও না। বাইরের থেকে অনেক কিছু মনে হচ্ছে, আমি বলছি এই কলেজের ভিতরে তোমরা নির্দ্বিধায় পড়াশোনা যেমন ছিল সেরকম থাকবে, তোমরা মন দিয়ে পড়াশোনা করতে পারবে। সিচুয়েশন শুধু যে এখন আরজি করে খারাপ এরকম না, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবং সব জায়গাতে একটা, যারা এই ফিল্ডের সাথে যুক্ত আছে, যারা এক্সপিরিয়েন্স, সবার মধ্যেই একটা মেন্টাল এফেক্ট তো অবশ্যই পড়ছে। তো সেরকমটা না, খুব তাড়াতাড়ি সবকিছু নর্মাল হয়ে যাবে, যত তাড়াতাড়ি হবে সেটাই প্রশাসনের প্রতি আমাদের আস্থা, যে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা আবার আগের মতন কাজে ফিরতে পারবো। কেউ এটাতে ভালো নেই, আমরা সবাই যারা পড়াশোনার সাথে যুক্ত, আমাদের যারা সিনিয়ররা রয়েছেন, যারা ডক্টর অলরেডি রয়েছেন, তারা সবাই কাজ না করে কেউ কি এমনি এমনি কতদিন তাদেরও বা ভালো লাগবে, সবাই কাজে ফিরতে চায়।
এই ফিল্ডের সাথে যারা আছে তাদের সবার জীবনটাই এরকম হয়ে গেছে যে তারা তাদের পড়াশোনা ঠিকভাবে না চললে বা তাদের কাজ ঠিকভাবে না চললে আরো বেশি জিনিসটা সাফোকেটেড লাগে, আরো নানান দিক থেকে নানান প্রেশার আরো মাথার মধ্যে আসে। তো দৈনন্দিন যেটা জীবন ছিল সেই জীবনটাতেই সবাই ফিরতে চায়, সেটার জন্যই এত কিছু সবাই জাস্টিস ডিমান্ড করছে যত তাড়াতাড়ি হয়। এর মধ্যে অন্য কোনো বিষয় না জড়াক, এর মধ্যে ব্যাপারটা এরকম না হয়ে যাক যে আমাদের মেন যেটা এজেন্ডা ছিল, যেটা হচ্ছে দিদির জাস্টিস, যেটা আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে কোয়েশ্চেন, সেখান থেকে বিষয়টা ঘুরে অন্য কোনো দিকে জিনিসটা টার্ন করে যাক। জিনিসটা যেহেতু এখন একটা মাস লেভেলে চলে গেছে, মিডিয়ার মতন করে বলবে, পলিটিক্যাল পার্টিস তাদের মতন করে বলবে, আমি আমার জায়গা থেকে এই কলেজে পড়ে যেটা মনে হয়েছে শুধুমাত্র সেইটুকু বললাম। এর সাথে বাইরের কোনো ঘটনা কোনোভাবে রিলেটেড নয়। আর যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য একটা কথা বলি, যাই হয়ে যাক তোমাদের পরীক্ষা সামনের বছর মে মাসে হবে, তোমরা ভয় পেও না, কিচ্ছু হবে না এর ভিতরে। অনেকে বলছে যে এইসব দেখে আর মেডিকেল পড়তে ইচ্ছা করছে না, ডাক্তার হওয়ার ইচ্ছাটা চলে গেল। যদি সত্যি তোমাদের মনে হয় যে এই রিজনটার জন্য ডাক্তার হওয়ার ইচ্ছা চলে গেল, তোমরা একটু ভেবে দেখো যে সব প্রফেশনে সবাই কি 100% সেফ? এটা কি শুধু ডাক্তাররা যেটা সেফটি ইস্যুতে ভুগছে সেটার জন্য তো এত কিছু হচ্ছে, ডাক্তাররাই প্রতিবাদ করছে। এই জন্য যদি ডাক্তার হওয়ার ইচ্ছা চলে যায়, ডাক্তার তো একটা অনেক বড় শব্দ, যেখানে একটা ডাক্তার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। আমরা তো ওই কলেজের ভিতরে আছি, আমরা তো এখনো ওই কলেজের ভিতরে পড়ি, আমরা ওটা চেঞ্জ করার চেষ্টা করতে পারি। আমাদের যদি মনে ভয় আসে, আমরা ভয়টা যাতে না লাগে, কি করলে সেফ থাকতে পারি সেটার চেষ্টা করতে পারি। কিন্তু এই জন্য কি কোনোভাবে 1%ও আমাদের ডাক্তার হবার ইচ্ছা চলে গেছে? তিলোত্তমা যে দিদি যার সাথে এরকম হয়েছে, সেও তো অনেক বড় ডাক্তার হবার স্বপ্ন দেখতো। আমাদের উচিত ডাক্তার হব এই হিসেবে দিদির স্বপ্নটাকে আরো বেশি করে পূরণ করা, আরো বেশি করে আমাদের কমিউনিটিটাকে, আমাদেরকে এগিয়ে যাওয়া। আমরা যদি ভয় পেয়ে পিছিয়ে আসি, দিদির নিজের স্বপ্নটাও তো পূরণ হবে না। দিদি নিজেও তো বড় ডাক্তার হতে চেয়েছিল। আমাদের পড়াশুনো করার ইচ্ছা, আমাদের মানুষকে সেবা দেওয়া যেটা প্রাইমারি ডিউটি, সেটার থেকে আমরা ভয় পেয়ে পিছিয়ে কি করে যাব? আমাদের স্বপ্ন, আমাদের ডাক্তার হবার ইচ্ছা, পড়াশোনার সাথে আমাদের যে দিনরাত সম্পর্ক, আমাদের সেই ইচ্ছাগুলো কি এতটা ঠুনকো যে কেউ বা কারা হাতে গোনা কয়েকজনের জন্য আমরা সবাই এত সংখ্যক মানুষ আমরা আমাদের ইচ্ছেটা হারিয়ে ফেলবো? এতটা ঠুনকো বলে তো আমরা এখানে আসিনি, এতটা ঠুনকো বলে এত বছর চেষ্টা করে এই প্রফেশনটাকে বেছে নিইনি। কেউ খারাপ করার চেষ্টা করলে আমরা আরো ভালো করবো, আমরা আরো এগিয়ে যাবো, আমরা আরো বেশি করে পড়াশোনা করব, আরো বেশি ভালো ডাক্তার হওয়ার চেষ্টা করবো। অ্যাপ্রোচটা তো এটা থাকা উচিত। কেন একটা নেগেটিভিটি এইভাবে আসবে যে তার জন্য আমরা কেরিয়ারটাই স্যাক্রিফাইস করে দেবো? এটা তো কখনো হতে পারে না। যারা নিট অ্যাসপিরেন্ট, আমি জানি পড়াশোনা এদিক ওদিক হচ্ছে, খবর দেখতে গিয়ে নিউজ দেখতে গিয়ে অনেক সময় অনেক কথা সামনে আসছে যেগুলো নতুন আজকের কি খবর বলে মনে হচ্ছে। সবকিছু করো, আপডেটেড থাকো। কিন্তু নিট যাদের আছে তবুও তাদের জন্য বলছি, পরীক্ষা কিন্তু সামনের বছর মে মাসেই হবে। তোমাদের কোনোদিনও ভুল গাইড করিনি, তাই তোমাদের জন্য বলছি তোমরা তোমাদের পড়াটা চালিয়ে যাও ভালো করে যতটা সম্ভব। একটা কোট আছে জানো তো, যে ক্রাইং ইন এমবিবিএস ইজ বেটার দ্যান ক্রাইং ফর এমবিবিএস। বাইরের থেকে দেখে অ্যাসাম্পশন না নিয়ে ভেতরে এসে দেখো। সবকিছু নিজের মনে করে, নিজের পরিবারের সাথে খারাপ কিছু হলে যেভাবে লড়াই করতে, এটাকেও নিজের পরিবার হিসেবে ভেবে নাও, নিজের জীবনটাকে এটার সাথে ইনক্লুড করে দাও। এটা থেকে পালাতে ইচ্ছা করবে না, এটাতে থেকে এই মাটিতে দাঁড়িয়ে মনে হবে সেই লড়াইটা লড়ি। পড়াশোনা এর সাথে কোনোভাবে রিলেটেড না। আবার বললাম, এটার জন্য না আরজি করের পড়াশোনা নিয়ে আরজি করের একাডেমিক যে ট্র্যাক রেকর্ড সেটা খারাপ হবে। পড়াশোনা যারা করার পড়াশোনা তারা করবে, তারা সবসময় পড়াশোনা করেছে বলেই আজকে তারা এই জায়গাটায় এসছে, ভবিষ্যতেও থাকবে। তোমরা সবাই পড়াশোনার মধ্যে যারা আছো তারা পড়ো, এতদিন যারা পড়তে পারোনি তারাও আস্তে আস্তে পড়া শুরু করো। ওই 2-1 ঘন্টা ব্রেক নিয়ে, ব্রেকে তারা নিউজ দেখলে, অবভিয়াসলি যদি কোনো লোকাল জায়গায় প্রোটেস্ট হচ্ছে তোমাদের মনে হলে তোমরা সেটাই জয়েন করো। আমরা সবাই এটার জন্য লড়ছি, কিন্তু যেটা ভয় লাগছে, যেটার জন্য অস্থির লাগছে, সেটা আস্তে আস্তে একটু কম করার চেষ্টা করো। আর তিলোত্তমার জন্য লড়াই জারি ছিল, জারি থাকবে। আমরা সবাই বিচার চাই, যেই ঘটনাটার জন্য যে কে বা কারা এই কাজে জড়িত সেই সত্যিগুলো সামনে আসুক। এইটাই আমাদের মেন লড়াই ছিল। এই লড়াইটা দিদি জাস্টিস পাক, দিদির পরিবার জাস্টিস পাক, মেডিকেল ফ্র্যাটার্নিটির
সবাই ভালো থাকুক, সবাই সেফ থাকুক, সবাই একসাথে কাজ করুক, আর এই সময়ের লড়াইটাও সবাই একসাথে লড়ুক, এইটুকু। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কারোর কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের সাথে সব সময় ছিলাম, সব সময় থাকার চেষ্টা করবো।